নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরে থাকাকালীন তিনি যে ঘরটিতে থাকতেন সেই ঘরের পূর্ব দিক বরাবর একটি বারান্দা ছিল। এই বারান্দার এক ভাগ উঠোনের দিকে, অর্থাৎ দক্ষিণমুখ। এই বারান্দায় পরমহংসদেব প্রায় ভক্ত সঙ্গে বসতেন এবং ঈশ্বর সম্বন্ধীয় কথা বলতেন বা সংকীর্তন করতেন। এই বারান্দায় ঠাকুর ভক্তদের সঙ্গে একসঙ্গে বসে কতবার প্রসাদ গ্রহণ করেছিলেন। এই বারান্দাতে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন তার শিষ্যদের নিয়ে এসে ঠাকুরের সাথে কত আলাপ করেছেন। আপনারা হয়তো জানেন যে কেশবচন্দ্র সেন ছিলেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। তবুও তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসতে খুব ভালোবাসতেন, আনন্দও করতেন খুব। মুড়ি, নারকেল, লুচি, মিষ্টান্নাদি একসঙ্গে বসে খেয়েছেন। আর এই বারান্দাতেই নরেন্দ্রনাথকে দর্শন করে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়েছিলেন। তাই দক্ষিণেশ্বরের কালীবাড়ি ছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণের আনন্দ নিকেতন। ঠাকুর তার ঘরের ছোট খাটটিতে বসতেন আর ভক্তরা মেঝেয় বসতেন। তার কথামৃত পান করার জন্য সকলে নিস্তব্ধ হয়ে বসে থাকতেন। সেখানে থাকতেন গিরিশচন্দ্র ঘোষ মাস্টার, অর্থাৎ সিন, যিনি কথামৃত লিখেছেন, নরেন্দ্রনাথ দত্ত, ছোট নরেন্দ্র, কালী, শরৎ মহারাজ, রাখাল মহারাজ, ডাক্তার প্রমুখ ভক্ত। এছাড়াও কিছু গৃহী ভক্ত থাকতেন। ডাক্তার সরকার, যিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের চিকিৎসা করতেন, তিনি মুগ্ধ হয়ে শ্রীরামকৃষ্ণের কথামৃত পান করতেন। ঠাকুরের সেই অমৃত সমান কিছু কথা আজ আপনাদের সাথে এই ভিডিওটিতে বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ইতিপূর্বে দুটি ভিডিও দিয়েছি, যাতে ভক্তের প্রশ্ন ও শ্রীরামকৃষ্ণের উত্তর আপনাদের সাথে শেয়ার করেছি। আজ তারই তৃতীয় ভিডিও। পূর্ববর্তী ভিডিও দুটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেখবেন প্লিজ। বেদ, বেদান্ত, গীতা, চণ্ডী, রামায়ণ, মহাভারত, ভাগবত, সব পৃথিবীর সব ধর্মগ্রন্থের সার কথা ধরা আছে কথামৃতের পাতায় পাতায়। তাই কথামৃত বইটি অবলম্বনে আজ আপনাদের সাথে বলবো, ঈশ্বর তো সর্বভূতে আছেন, তাই বলে কি মন্দ লোককেও আমরা নারায়ণ ভেবে পূজা করব? দ্বিতীয়, ভারী ভারী পাপ থেকে উদ্ধার পেতে হলে কি করব? ভক্তদের এই সব প্রশ্নের উত্তর ঠাকুর শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর করে দিয়েছেন। প্রথম প্রশ্নের উত্তরটি বলি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেনের উদ্দেশ্যে বলেছিলেন, ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়। বাঘের ভিতরেও নারায়ণ আছেন, তাই বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর, যারা বলছে পালিয়ে এসো, তারাও নারায়ণ, তাদের কথা কেন না শোনো? এই প্রসঙ্গে ঠাকুর একটা গল্প বলেছিলেন, শুনুন। কোনো এক বনে একটি সাধু থাকতেন, তার অনেকগুলি শিষ্য। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এইটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গিয়েছিল। এমন সময় একটা রব উঠল, কে কোথায় আছো, কে কোথায় আছো, পালাও, একটা পাগলা হাতি আসছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্য পালালো না। সে জানে যে হাতিও যে নারায়ণ, তবে কেন পালাবো? এই বলে সে দাঁড়িয়ে রইল, নমস্কার করে স্তব স্তুতি করতে লাগলো। এদিকে মাহুত চেঁচিয়ে বলছে,
পালাও পালাও। শিষ্যটি তবুও নড়ল না। শেষে হাতিটা সুরে করে তুলে নিয়ে তাকে একেবারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্য ক্ষত বিক্ষত হয়ে অচৈতন্য হয়ে পড়ে রইল। এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো। খানিকক্ষণ পরে চেতনা হলে শিষ্যটিকে কেউ জিজ্ঞাসা করল, তুমি কেন হাতি আসছে শুনে চলে গেলে না? সে বলল, গুরুদেব বলেছেন নারায়ণী মানুষ জীবজন্তু হয়েছেন, তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাইনি। তখন গুরুদেব বললেন, বাবা, হাতি নারায়ণ আসছিলেন বটে, তা সত্য, কিন্তু বাবা, মাউত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন। যদি সবই নারায়ণ, তবে তার কথা বিশ্বাস করলে না কেন? মাউত নারায়ণের কথাও তো শুনতে হয়। এই প্রসঙ্গে ঠাকুর আরও বলেছেন, শাস্ত্রে আছে অপনারায়ণ, অর্থাৎ জল নারায়ণ, কিন্তু কোনো জল ঠাকুরের সেবায় চলে, আবার কোনো জল আঁচানো, বাসন মাজা, কাপড় কাচা এগুলো চলে, কিন্তু খাওয়া বা ঠাকুরের সেবা চলে না। তেমনি সাধু অসাধু, ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন, কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ওঠা বসা চলে না। ওইরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়। বন্ধুরা, এবার আসি দ্বিতীয় প্রশ্নে। ভারী ভারী পাপ থেকে উদ্ধার পেতে হলে কি করব? এই প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে, অর্থাৎ গো, ব্রাহ্মণ, স্ত্রী হত্যা করে, তবুও ভগবানে বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি নিজের ভুল বুঝতে পারে আর আমি এমন কাজ করব না এ কথা বলতে পারে, তাহলে তার আর কিছুতেই ভয় নেই। যে ঈশ্বরে বিশ্বাস রাখে তার দ্বারা পাপ কর্ম হয় না। পাপ কর্ম করতে গেলে কে যেন এসে বাধা দেয়, সে আর কেউ নয়, সে হলো ঈশ্বর ও ঈশ্বরে বিশ্বাস, যার ফলে একজন ঈশ্বর বিশ্বাসী মানুষ পাপমুক্ত পবিত্র মানুষে পরিণত হয়। তাই আমাদের সকলেরই পূর্ণ ব্রহ্ম নারায়ণে বিশ্বাস রাখা উচিত। বন্ধুরা, এবার শুনে নিন ঠাকুর শ্রীরামকৃষ্ণের বলা কিছু অনুপ্রেরণামূলক উক্তি। বেশি বিচার করা ভালো নয়, মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো। বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায়। সাধুসঙ্গ সর্বদা দরকার। সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন। হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করার ইচ্ছা না থাকলে সব মিছে। ঈশ্বরকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ, যাতে অন্যরাও উপকৃত হয়। আর ভগবানের বাণী চ্যানেলের পাশে থাকবেন, তাহলে এমন ভিডিও আরও অনেক পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন। জয় ঠাকুরমা স্বামীজির জয়। ধন্যবাদ।